নমস্কার বন্ধুরা, এমএস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ একটা দুর্দান্ত স্বাদের মাছের রেসিপি নিয়ে চলে আসলাম বন্ধুরা। আশা করছি রেসিপিটা আপনাদের ভীষণ পছন্দ হবে। আজকে বানাবো কাঁচা আম দিয়ে মৌরলা মাছের টক। এই যে কাঁচা আম দিয়ে মৌরলা মাছের টকটা বন্ধুরা আমি কেমন করে বানাই, ভিডিওটা আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। ভালো লাগলে শেয়ার করুন, লাইক অবশ্যই করবেন। তাহলে চলুন বন্ধুরা, আমি কেমন করে কাঁচা আম দিয়ে মৌরলা মাছের টকটা বানাই আপনাদেরকে দেখাই। কাঁচা আম দিয়ে মৌরলা মাছের টক বানাবো। তার জন্য এখানে আমি মৌরলা মাছগুলো সুন্দরভাবে কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি। এবার নুন হলুদ মাখিয়ে নেব। দিলাম লবণ, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে এবার ভালো করে মাখিয়ে নেব সুন্দর করে। এই যে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, কড়াই বসিয়েছি, কিছুটা পরিমাণে সর্ষে তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, মাছটা আমি হালকা করে ভেজে নেব। আমি মাছটা বেশি কড়া করে ভাজবো না, কারণ আম দিয়ে মৌরলা মাছের টক বানাতে গেলে বন্ধুরা এখানে মাছটা হালকাভাবে ভাজতে হবে। বেশি কড়া করলে তাহলে টকটা ভালো লাগবে না। মাছগুলো দেখুন এই যে হালকাভাবে ভেজে নিয়েছি। এবার মাছগুলো আমি তুলে নিই। মাছগুলো ভেজে নেওয়ার পরে এখানে আমি দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা চারকুচি করে এখানে ফোড়নে দিয়ে দেবো 5 ফোড়ন। দিয়ে দেবো অল্প পরিমাণে কালো সর্ষে। এই যে দেখুন ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে, আর ফোড়নটা ভালোভাবে গন্ধ ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো কেটে রাখা আমগুলো। আমি 1 থেকে 1.5 মিনিট মতন একটু নেড়ে চেড়ে নেবো। আমি ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এবারে 3টে কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দেব। স্বাদ অনুযায়ী লবণ, হলুদ গুঁড়ো। আমি এর মধ্যে বন্ধুরা এই যে হলুদ গুঁড়ো আর কাঁচা লঙ্কা দিয়েছি, লবণ দিয়েছি, এই দিয়ে আমি টকটা বানাবো। এর মধ্যে আমি কোনো জিরের গুঁড়ো টুড়ো দেবো না। হলুদ গুঁড়ো আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম। আর এই গরমের সময় বন্ধুরা মৌরলা মাছের টকটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। এখানে বন্ধুরা আমি একটু অল্প পরিমাণে পাকা তেঁতুল নিয়েছিলাম, নিয়ে তেঁতুলটা ভালো করে গুলে নিয়েছি। এবার দিয়ে দেবো এই তেঁতুল গুঁড়া জল, একটু নেড়ে চেড়ে নেব। নিয়ে আর একটু অল্প পরিমাণে জল দেব, একদম অল্প পরিমাণে চিনি। বন্ধুরা এই যে আমি কাঁচা আম দিয়ে মৌরলা মাছের টকটা বানাচ্ছি, আপনাদের ভালো লাগলে একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর বন্ধুরা যারা আমার এই রেসিপিগুলো ফেসবুকে দেখছেন তারা অবশ্যই ফেসবুকটাকে সাবস্ক্রাইব করবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ঝোলটা একদম ভালো মতন ফুটে গেছে। এবারে দিয়ে দেবো ভেজে রাখা মাছ। এবার একটু ভালো করে নেড়ে চেড়ে দেবো। আর বন্ধুরা এখানে আমি কাঁচা আম যে আর পাকা তেঁতুল দিয়ে যে মৌরলা মাছের টকটা বানাচ্ছি, আমি যেহেতু পাকা তেঁতুলটা দিয়েছি বলে আমি এখানে কোনো সর্ষে বাটা ব্যবহার করলাম না। আপনারা চাইলে কিন্তু সর্ষে বাটা ব্যবহার করতে পারেন। দেখুন বন্ধুরা টকটা কত সুন্দর হয়েছে, আর কালারটাও সুন্দর এসছে। যেহেতু আমি এখানে অল্প পরিমাণে পাকা তেঁতুল ব্যবহার করেছি সেটা তো আপনাদেরকে দেখাইলাম। এবারে বন্ধুরা আমি এটা 1 থেকে 1.5 মিনিট মতন ফুটিয়ে নেব। বন্ধুরা কাঁচা আম দিয়ে মৌরলা মাছের টকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছেন, যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, করে আমার পাশে থাকার অনুরোধ রইল। হয়ে গেছে বন্ধুরা কাঁচা আম দিয়ে মৌরলা মাছের টক। এবারে যে নামিয়ে নিচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে। এখন গরমের সময় টক একটু খেতে বেশি ভালো লাগে, তাই বন্ধুরা বানিয়ে ফেললাম কাঁচা আম দিয়ে মৌরলা মাছের টক। আর ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।